আমি আকাঙ্ক্ষা, রেয়াংশ। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে হচ্ছে মার্চ 19, একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ফুড কাস্টার্ড হবে। আজকে বাড়িতে আমাদের ফুড কাস্টার্ড তৈরি হবে, যেটা আমি তৈরি করব। অ্যান্ড এই নিয়েই কন্টেন্টটা আজকে মেনলি। আজকে অনেক লেট করে কন্টেন্ট স্টার্ট হচ্ছে বিকজ অফ সকাল থেকে শ্যুট করা হয়নি। আমার শরীরটা ভালো ছিল না, রেয়ান্সেরও এক্সাম ছিল, সেই কারণে আমরা শ্যুট করিনি। এখন বাজে 1:45, আমরা আবার শ্যুট করছি। ইন্ট্রোডাকশন শ্যুট হলো, সব হলো। আজকে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো, আর আজকে আমরা দুপুরে কী কী খাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের সাথে থাকো ভিডিওটা। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি বিকজ অফ আমার শরীরটা ভালো না, আর রেয়ান্সও ছিল না, রেয়ান্সের এক্সাম ছিল। ওই এখন ক্যামেরাটা করছে, এই যে হচ্ছে রেয়ান্স ক্যামেরা করছে। তো ছিলাম, স্নান হয়নি, যে স্নান করতে যাব। রেয়ান্স স্কুল থেকে এসছে এক্সাম দিয়ে, দেন আমি স্নান করতে যাবো, রেয়ান স্নান করবে। দেন যেগুলো খাওয়া দাওয়া হবে দুপুরে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি ফ্রুট কাস্টার্ডটা বানাবো, ওইটাও আমি দেখাবো তোমাদের। তো ছোট কি করছিস? আজকে আমি আমার নিউ টিফিন বক্স দেখাচ্ছি সবাইকে। জাস্ট আ মিনিট। নতুন ক্লাসে উঠবে রেয়ান, সেই কারণে সব টিফিন বক্স কিছু বার করেছে। আমার খুব এক্সস্টেড লাগছে, কারণ আমার শরীরটা ভালো নেই। টিফিন বক্স ঠিক আছে, এত সুন্দর, মানে ডিজাইনটা অনেক ভালো। মিলটার 50 ইয়ার্স এখনো বেঁচে আছে। তো তো আমি আপনাদের আবার ফোরে দেখা হবে। তো আমি এখন ভিডিও করতে পারবো না, কেন আমার প্রিপারেশন হচ্ছে। বাবা, কি প্রিপারেশন নিচ্ছিস তুই? হ্যাঁ, আমার পরীক্ষা আর আজকালকে সায়েন্স, ঠিক আছে, আর দুটো পরীক্ষা বাকি হয়ে গেলে আপনার সঙ্গে আবার আমি আসবো। কেন তার আগে ভিডিও করবি না? দেখা যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখন বেসিক্যালি আমি মাইকটা ইউজ করছি, কারণ আওয়াজটা হয়তো তোমরা একটু কম পেতে পারো, এই কারণে। তো আমি তোমাদের বললাম, লাইক আমি এখন ফ্রুট কাস্টার্ড বানাতে চলেছি, সেই জন্য আমি তোমাদের দেখাই। কাস্টার্ড পাউডার, এই কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করবো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য। আর এখানে আছে দুধ, মিল্ক আছে এখানে। তো আমি কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে রাখছি, কারণ কাস্টার্ড পাউডারটা আলাদাভাবে একটু ওটার মধ্যে আমি গুলে নেবো। এটার মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এটার মধ্যে কিছু না, এই দুধটা আবার তো পরে অ্যাড হবে, সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে। তো এবার আমি বাকি যে দুধটা রয়েছে ওটা বসাচ্ছি। আমি এই বাটিটার মধ্যে কিছুটা ঠান্ডা দুধ তুলে রেখেছি, বিকজ অফ কাস্টার্ড পাউডারটা আমি তোমাদের দেখাচ্ছি। এই কাস্টার্ড পাউডারটা এটার সাথে মিক্সড করব। ঠান্ডা দুধে বেসিক্যালি কাস্টার্ড পাউডারটা মিক্সড করতে হবে, না হলে ওটা ক্লট হয়ে যাবে। যেই এক্সট্রা পাউডারটা অ্যাকচুয়ালি দুধের মধ্যে ক্লট হয়ে যাবে। তো লেটস স্টার্ট। দুধটা আবার বয়েলে বসাই। আই ডোন্ট নো আজকে আমার সাথে এটা কেন হচ্ছে। বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে, আর আমি এটা 8 নম্বর রিটেক নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, দুধ গরম হচ্ছে, অলরেডি চিনি পড়ে গেছে। আর এখানে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিয়েছি। এইটা কাস্টার্ড পাউডারটা আমি ভেবেছিলাম এই কাস্টার্ড পাউডারটা ভালো হবে কি হবে না, বাট ইটস রিয়েলি গুড, ইট গিভিং সাচ এ নাইস কালার। আর মনে রাখতে হবে ঠান্ডা দুধে অলওয়েজ কাস্টার্ড পাউডারটা তোমরা গুলবে, যাতে কোনো ক্লট না থাকে, যাতে কোনো লাম্পস না থাকে জিনিসটার মধ্যে। তো আমি অলরেডি চিনি দিয়ে দিয়েছি। আমি সব কিছুর ক্লিপ নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি একটারও ক্লিপ আমার কাছে নেই, বিকজ অফ আমি জানি না কেন আমার ফোনটা কী হচ্ছে। ফোনের মানে আমি অন করলেই দেন অফ হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। তো এখানে দেখছো গরম হচ্ছে দুধ,
এবার আমি আর কিছু না, এবার জাস্ট আমি এটা অ্যাড করব। মাইকটা লাগালেই প্রবলেম হচ্ছে। তো গাইস আপনারা দেখতে থাকুন, এটা আপনাদের করতে হবে, এটাই রুলস। দেখুন কি করে করতে হয়। এদিকে চলছে, আপনাদের এই রুলসটাকেই মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনাদের করাও যাবে না, নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলেছি এটাকে প্লিজ এই রুলসটা ফলো করুন। যদি এই কাস্টার্ডের রেসিপিটা জানতে চান, আমরা আজকে শেয়ার করবো, বিকজ আমাদের ক্যামেরার প্রবলেম হচ্ছে, মাইকটার প্রবলেম হচ্ছে, তো ওই জন্য আমরা মাইক নিয়ে করতে পারছি না। তো আমরা যতটুকু আপনাদের এই স্ক্রিনে দেখাতে পারছি আমরা শেয়ার করতে পারছি। কারণ আমরা যখন কাস্টার্ডটা অ্যাড করব, আমাদের সাইড বাই সাইড নাড়াতে থাকতে হবে দুধটাকে, নাড়ালে জিনিসটা প্রবলেম হবে। তো আমি এই যে নাড়াতে থাকছি দুধটাকে, একটা সুন্দর স্মেল বেরিয়েছে যেটা আমি পাচ্ছি। আমিও পাচ্ছি লাইক একটু দুধটা থকথকে হয়ে গেছে, লাইক অনেকটাই থকথকে হয়ে গেছে দুধটা। তো আমি বাকি দুধটা অ্যাড করে দিলাম। এবার জাস্ট আর কিছুই না, এটাকে দিয়ে জাস্ট ফোটাতে হবে। এবার আমি জাস্ট নর্মালি দুধটাকে ফোটাবো, অনেকটা থকথক হয়ে গেছে, মারাত্মক হবে। এটা আমি ফিল করতে পারছি এখন থেকে যে খেতে এটা মারাত্মক হবে। ওরও জিভে জল চলে আসে। তো এটা দেখতে পাচ্ছ অনেক থকথকে হয়ে গেছে। আমি ভাবছি একটু জল দেবো কিনা, লাইক অনেকটা হয়ে গেছে থকথকে, আমি অনেকটাই পাউডার দিয়েছি। তো আমি একটু জল অ্যাড করছি দুধের মধ্যে, ঠিক আছে? কারণ একটু যাতে জিনিসটা, বেশ খানিকটাই জল অ্যাড করলাম যাতে একটু জিনিসটা লাইক ওয়াটারি একটুখানি হয়, কারণ প্রচণ্ড ঠিক হয়ে গেছিলো জিনিসটা। একটুখানি নর্মাল লিকুইড না করলে লাইক খেতে ভালো লাগবে, কারণ জিনিসটা তো জমবে, আবার ফ্রিজে দিয়ে আমাদের ফল কেটে ফ্রিজে দিয়ে এটা জমাতে লাগবে। তো সেই অনুযায়ী মানে এই কনসিস্টেন্সিটা ঠিক আছে। দাঁড়া একটু পরে দিচ্ছি আমি বাটিতে, ও এখন বাটিতে নেওয়ার জন্য এখন উৎসুক হয়ে আছে। ওটা ধুয়ে নে, বাটিটা একটু ধুয়ে নে জলে। আমি একটুখানি টেস্ট করলাম, ঋষিকেও অল্প টেস্ট করালাম, অ্যান্ড হি ইজ সেইং দ্যাট ইট ইজ ভেরি নাইস টেস্টিং। খুব ভালো টেস্ট করছে না? মানে গাইস আমার বলছে এখনই দে, এখনই দেবে, এখনই খাবো। মানে যেমন হয় না ভ্যানিলা আইসক্রিম, যেমন আইসক্রিম হয় ওরকম খেতে লাগছে। মানে এত জিনিস কাস্টার্ডটা একটা ভালো, মানে যেমন তোমরা আইসক্রিম খাও, ভ্যানিলা আইসক্রিম খেয়েছো তো তোমরা, ওটার টেস্ট মানে আমার জিভে লাগলো, তখনই আমি বুঝতে পারলাম যে মারাত্মক খুব ভালো। মানে এটা লাইক একদম টেস্টটা তোমাদের ভালোভাবে বোঝাতে গেলে লাইক এটা ভ্যানিলা ফ্লেভার, ডেফিনেটলি এটা ভ্যানিলা ফ্লেভার। আর এটার লাইক টেস্ট ভ্যানিলার মতনই, সরি আমি তোতলাচ্ছি কেন এটা অন্য, এটার টেস্টটা ভ্যানিলার মতনই। তো আমি ঋষিকে একটু দিই, ও আর দিদা একটু সামথিং ট্রাই করবে। চলো এটা ফ্রিজে রাখবি তো? এবার এটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হবে? গরম আছে? তো জিনিসটা প্রায় এই কনসিস্টেন্সিতে তোমাদের ঠিক আছে, এই কনসিস্টেন্সিটা রাখলে ইজ গুড, কারণ এই জিনিসটা পরে ঠান্ডাও হবে, তো সেই কারণে বলছি। এবার চলো আমি ফলটা কেটে নিই। ফলটা কেটে এটা ঠান্ডা হোক কতক্ষণ, আমি গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। লাইক এবার চলো আমি ফলগুলো কেটে নিই। তো ওখানে ঠান্ডা হচ্ছে এই জায়গাটায়, আর আমি দেখিয়ে নিচ্ছি কী কী ফল দিচ্ছি। আমি কালো আঙুর দিচ্ছি, তার সাথে সাথে দিচ্ছি গ্রেপস মানে আঙুর, নর্মাল আঙুর, কলা আছে, অ্যান্ড বেদানা। তো এই সব কটা ফল আমি কেটে নিই ভালো করে ধুয়ে, দেন বেসিক্যালি এখন রমজান চলছে, তো রমজানে শুনেছি আমি, অ্যাকচুয়ালি আমার শোনা কথা, আমি শিওর নই। তো রমজানে ফ্রুট কাস্টার্ড কিন্তু হয়। তো বেসিক্যালি হট করে আমার ওই বেদানাটা ছুলতে ছুলতে মনে হলো
যে আমি একটা রমজান স্পেশালও ডিশ বানাচ্ছি। অ্যাকচুয়ালি না, আমার অনেকদিন ধরে এইটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি ভাবছিলাম যে খাবো। তো সেই অনুযায়ী আমি খুব ফুডি, আমি যথেষ্ট খেতে ভালোবাসি, তো এই কারণে আমি রান্না করতেও ভালোবাসি, বিকজ অফ দিস রিজন। তো সেই অনুযায়ী সেই দৌলতেই আমার কিন্তু এখনো লাঞ্চ হয়নি, কিন্তু আমি এটা বানাচ্ছি কারণ আমার এতটাই আই এম ভেরি প্যাশনেটেড অ্যাবাউট ফুড অ্যান্ড কুকিং। লাইক আই লাভ টু কুক ফুড অ্যান্ড শুধু কুক ফুড না, আমি খেতেও ভালোবাসি অ্যান্ড খাওয়াতেও ভালোবাসি। সেই কারণে আমি অবভিয়াসলি একার জন্য বানাচ্ছি না, বাড়িতে সবাই খাবে। কিন্তু সত্যি কথা বলতে এই ভিডিওটা করতে কিন্তু স্ট্রাগল, কোথায় ক্যামেরা ফিট হবে, কেমন রান্না হবে, কেমন কি টেস্ট হবে, ইটস রিয়েলি ডিফিকাল্ট একার পক্ষে করা। সেটা শুধু রান্না বলে না, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। এই তো কেমন আছে? আমি একটু চাইছি, অনেক খাবে একটু বেসিক্যালি মানে এগুলোর স্লাইস করেছি আর একটাই আমি বানানা দিয়েছি, কারণ ওটার মধ্যেও মিষ্টি আছে আর এখানে যদি দিই তো একটু বেশি মনে হয় মিষ্টি মিষ্টি হয়ে যাবে জিনিসটা, সেই কারণে। তো চলো এবার কাস্টার্ডটা আমি মিক্সড করে নেবো ওটার মধ্যে। বাউল ইজ ফুল অফ ফ্রুটস, ভর্তি ফ্রুটস রয়েছে তার মধ্যে, দেখে তো আমার খুব লোভ লাগছে। এবার কাস্টার্ডটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। গরম আছে। জিনিসটা মিক্সড করে নিই। ছোট স্পুন নিলাম আর জিনিসটা মিক্সড করার জন্য। Very nice, such a nice color and taste-টাও I guess ভালোই হবে। আরেকটা কলা দিয়ে দেবো কিনা ভাবছি, দিয়ে দিলে I guess ভালো হবে। তো আমি বারান্দায়, আমাদের কাস্টার্ড রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। দিদা খেয়ে বলে তো ভালোই হয়েছে, তার সাথে সাথে আমি একটুখানি টেস্ট করেছি, কারণ মিষ্টি মিষ্টি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো ইটস পারফেক্ট। এটা ঠান্ডা হলে আরও ভালো লাগবে। তো এত সুন্দর লাগবে দেখতে, আমার মাঝে এখনই আমি পুরোটা খেয়ে নিই। বাট চলো এটা রেখে আসি নিচে, তারপর আমি ভাত খাবো, অনেক লেট হয়ে গেছে। ফ্রুট কাস্টার্ড বানালাম, তো রাতে তো সবার থেকে একবার রিভিউ নেব যে কেমন হয়েছে ওটা খেতে। তো এখন আমি খেয়ে নিই ভাত, অনেক লেট হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি দিদা কী কী রান্না করেছে। তো চলো দেখা যাক। এখানে আছে ভাত অ্যাজ ইউজুয়াল, এটা নতুন কি দেখাবো। আছে এঁচোড় চিংড়ি, দেখে তো মনে হচ্ছে ইয়ামি। দেন আমি দিদাকে বলছিলাম একটু নিম বেগুন ভাজতে, এখানে নিম বেগুন ভাজা। আর নিম গাছটা তোমাদের এখান থেকে দেখায়, এই যে নিম গাছ, এটা থেকে আমরা পেরেছি এই নিমটা, আর এটা দিয়ে আমরা নিম বেগুন বানিয়েছি, দেখতে পাচ্ছ আই গেস। এবার আরেকটু আছে, সেটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ। আর বাই দ্য ওয়ে এই এঁচোড়ের মধ্যেও চিংড়ি দেওয়া আছে, আমি এঁচোড় চিংড়ি বলেছিলাম বানাতে, দিদা সেটাই বানিয়েছে। এবার চলো আমি খেয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ফ্রুট কাস্টার্ডটা ফ্রিজে ঢুকিয়ে এসেছি, ওটা ঠান্ডা হচ্ছে। আর বাড়িতে রাতে যখন সবাই আসবে, আজকের ভিডিওটা হয়তো একটু লেট আপলোড হবে বা কালকে সকালে আপলোড হবে, কারণ হচ্ছে সবাই তো রাতে আসবে, মা বাবা সবাই রাতে আসবে, তো ওদেরকে দিয়ে আমাকে টেস্ট করাতে হবে, সেই রিভিউটা নিতে হবে যে কেমন হয়েছে। তাহলে তোমরাও ট্রাই করবে আমার ভিডিওটা দেখে, তো সেই অনুযায়ী আমার রিভিউসটা খুব দরকার। তো চলো চলো আমি খেয়ে নিই। অ্যান্ড ওটা তো ফ্রিজে আছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে বাকি যখন সবাই খাবে তখন দেখাবো। চলো। কেমন হয়েছে কাস্টার্ড? দারুণ, হেভি সুন্দর হয়েছে। আমি এই ফার্স্ট টাইম খেলাম এই জিনিসটা, আগে কখনো খাইনি। হ্যাঁ দারুণ ভালো। কাস্টার্ড নিয়ে এসেছিলাম কালকে, ভাবিনি এত ভ্যানিলা ফ্লেভার, খুব ভালো লাগছে খেতে, ঠান্ডা করে আইসক্রিমের মতো লাগছে অনেকটা। স্পেশালি সেই হয় না আপনারা খান ফালুদা টাইপের, খুবই ভালো খেতে, বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। 2 বাটি, 1 বাটি শেষ হয়ে গেছে, তারপর আবার
আরেকবার শেষ করে ফেলেছি দুবার